আজকে মোহাম্মদ হলো আমার ভাতিজা, আমার ভাইয়ের সন্তান, আমার সন্তান। আব্বা আপনি চিন্তা করিয়েন না, আমি যতদিন পর্যন্ত হায়াতে আছি ততদিন পর্যন্ত আমি মুহাম্মাদের দেখাশোনা করব। চাচি ফাতেমা বলেছিল, আব্বা গো আমি যতদিন পর্যন্ত জগতের মধ্যে থাকব ততদিন পর্যন্ত নিজের সন্তানের মতো করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারণ হইল জগতের মধ্যে সবার সবাই আছে রে বাবা, কিন্তু এতিমের ব্যথা বেদনা দূর করার মতো কেউ থাকে না। এতিম যারা আছে ওই এতিমের ব্যথা বেদনা দূর করার মতো কেউ থাকে না। আর তাকে হাজারো সম্পদ দিয়ে দেন, কিন্তু তবুও পিতা মাতার যে ব্যথা, সেই ব্যথা কোনোদিন দূর করতে পারবে না, দূর হবে না। বাবজি ভাইরা, আমার মায়েরা, আমার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালিবের দায়িত্বখানা দিয়া ওই আপনার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলে একবার আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে লালিত পালিত হইতে লাগলেন। অনেক ঘটনা আছে রে বাবা। আমার নবীজির জীবনী আপনারা 7 দিন করব বলেছিলেন। 7 দিন কেন, যদি 10 দিন 20 দিন যদি আপনারা করেন তবুও আমার নবীজির জীবনী শেষ হবে না। সারা বছর জীবনী করে যান তবুও আমার নবীর জীবনী সমাপ্ত হবে না। আপনি বলবেন হুজুর গো আজকে এই জায়গায় আগামীকালকে জীবনী হয়ে গেলে তো শেষ হয়ে যাবে। আপনি বলছেন কেন শেষ হবে না? হয়তো আগামীকালকে আপনার গ্রামে জীবনী নবীর শেষ হবে, কিন্তু দেখা যাচ্ছে অপর গ্রামে আমার নবীর জীবনী চলছে। ওই গ্রামে যদি শেষ হয়ে যায় আরেকটা গ্রামে আমার নবীজির জীবনী চলছে। এইভাবে কিয়ামত পর্যন্ত আমার নবীর জীবনী চলবে, আল্লাহর গুণগান চলবে। যেই দিন নবীর জীবনী বন্ধ হয়ে যাবে, যেই দিন আল্লাহর গুণগান বন্ধ হয়ে যাবে, সেই দিন কিয়ামত হয়ে যাবে। বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, এবার আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, চাচা গো আপনি যাবেন বাণিজ্যে, আমি আপনার সঙ্গে বাণিজ্যে যাইতে চাই। আবু তালিব বলল, এ ভাতিজা শোনো, আজকে বাইরে গেলে পরে কত জ্বালা যন্ত্রণা যে আছে এটা আমরা জানি। না খেয়ে অনেক সময় থাকতে হয়, খাবার অনেক সময় পাওয়া যায় না। এই জন্য আমার নবীজি বলেছে বিদেশ হলো ছোটখাটো একটা জাহান্নাম। বিদেশে বাবা আমরা অনেকেই থাকি রে বাবা, কিন্তু গ্রামের মধ্যে বাড়িতে যে রাজার ভান দিয়ে থাকি, বিদেশে সেটা হয় না। বিদেশে হয় বাবা, সেটা হবে না। বিদেশ মানে হলো কষ্ট করা জায়গা। আমরা মনে করি বিদেশ অনেক সুখের জায়গা, কিন্তু বাবা বিদেশটা অনেক কষ্টের জায়গা। বাবা যে মায়েরা, আমার নবী যখন বাইনা ধরলেন চাচা গো আমি যাব, আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে গেলে একটা গাছের ছায়া, সব আপনার জিনিসপত্র সেল করার পরে একটা গাছের ছায়া শুয়ে আছে। ওই রাস্তা দিয়ে একটা পাদ্রী হেঁটে যাচ্ছে। এবার বলছে এই নুরানিময় ছেলেটা কার? আবু তালেব বলল আমার। বলে না না, এত সুন্দর ছেলে তোমার নয়। বলো বলো এই ছেলেটির পরিচয় কি, এর বাপের নাম কি? বলে এর বাপের নাম, এই ছেলেটা হলো আমার, এর বাপের নাম জেনে কি করবে? পাদ্রী বলে শোনো রে, এই ছেলেটির নাম হলো মোহাম্মদ, এর বাপের নাম হলো আব্দুল্লাহ, এর মায়ের নাম হলো আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ।
বলে তুমি কি করে জানলে? বলে আমি এই জন্য জানলাম যে আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম। আবু তালিব দেরি করিও না, দেরি করিও না, এই বাচ্চাটিকে জলদি করে বাড়িতে নিয়ে চলে যাও, নইলে এর দুশমন অনেক আছে, ইসলামের প্রচার ও প্রসার করবে। এই জন্য একে খতম করার জন্য অনেকেই রেডি এবং তৈয়ার হয়ে আছে। অতএব বাড়ি যদি না নিয়ে যাও, কখন তাকে খতম করে দিবে, কতল করে দিবে। আবু তালেব সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লইয়া বাড়ির দিকে রওনা হইলেন। নবী আমার চাচাদের মাঝে আপনার লালিত পালিত হতে লাগলেন, কিন্তু দায়িত্বে ছিল আপনার আবু তালেবের। কথা বুঝতে পারলেন? সব চাচাই মোটামুটি দেখাশোনা করেছে, কিন্তু অধীনে ছিল আবু তালেবের। বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা গো, এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা যুবক হয়ে গেছে, যুবক যখন হয়ে গেছে, যুবক অবস্থায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমির হামজাকে বলে, চাচা আমার কর্ম করার মতো সময় হয়েছে, কাজ করার মতো সময় হয়েছে। চাচা গো, আমার জন্য একটা কাজ আপনি খুঁজে দেন। আমির হামজা বলতেছে, ভাতিজা আজকে তোমার যে কাজকর্ম আমি খুঁজে দিব, আজকে তোমাকে যদি কাজকর্মে আমি লাগিয়ে দিতে পারি, তবে শোনো, আজকে গ্রামের মানুষ, এলাকার মানুষ, শহরের মানুষ তারা বলবে, দেখ বাচ্চা ছেলেটাকে কাজে লাগাইয়া দিয়েছে। এতিম ছেলেদের লালন পালন করলে যেমন নেকি পাওয়া যায়, তেমনি বাবা এলাকার মধ্যে, গ্রামের মধ্যে কিছু বদনামও হয় না, হয় না? জি বলেন। বলে বদনামটা কেমন? বাপ নাই মা নাই, আপনি লালন পালন করছেন। এখন ছেলেটা যদি পড়াশোনা করে ডক্টর হয়, তো গ্রামের মানুষ বলবে, দেখ বাপ নাই মা নাই, তবুও পরের পয়সায় পড়ে ডাক্তার হয়ে গেল। বলবে কি বলবে না? আবার যদি পড়াশোনা না করে যদি কাজে চলে যায় কলকাতা, চেন্নাই, বোম্বাই, তো বলবে দেখ ছেলেটার আব্বা নাই মা নাই বলে ছেলেটাকে কাজে পাঠিয়ে দিয়েছে। জি বলবে না? বলবে না? বলে। কিন্তু বাবাজি ভাইরা, যে যাই বলুক না কেন, এতিমের খিদমত করা, এতিমের সেবা করা, এতিমকে দেখা আমার নবীর সুন্নাত। আমার আমির হামজা বলে, ভাতিজা আজকে তোমাকে যে কাজে কর্মে লাগিয়ে দিব, গ্রামের মানুষ, শহরের মানুষ কি বলবে? নবী আমার বলে, চাচা গো, ও আজকে গ্রামের মানুষ কি বলল তাতে আমার যায় আসে না। আজকে যদি আমি কাজে কর্মে না লাগা যায়, আমার উম্মাত উম্মাতিরা বলবে যে আমার নবী যুবক হয়েছিল তবুও কাজে কর্মে লাগে না। তবে কাজ কোথায় পাবো বলো? বলে কাজ আপনি যেখানে পাবেন, আমার জন্য একটা কাজ দেখা, আমার জন্য একটা কাজ আপনি খুঁজে বের করেন। বলে এখন কাজ করার মতো একটাই জায়গা আছে, যে জায়গাটা হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। কারণ হইল সেই আমলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন রানী ছিলেন, একজন মহারানী ছিলেন, একজন পয়সাওয়ালা ছিলেন। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়ে একটা বড় বিজনেসম্যান ছিলেন। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কিন্তু সেই বাড়িতে আপনার কাজকর্ম করতে গিয়া এবার বললে, ও আমাদের বাদশাহিনী, ও আমাদের রানী, শোনো, আমার বাড়িতে একটা ভাতিজা আছে, ওই ভাতিজা কাজকর্মে যুক্ত হইতে চাইছে। অতএব শোনো, রাজপ্রাসাদে কি কোনো কাজকর্ম আছে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাড়িতে কোনো কাজকর্ম নয়, আমার রাজদরবারে কোনো কাজকর্ম নয়, সব জায়গায় সৈন্য নিযুক্ত করা আছে, কিন্তু একটা কাজ খালি আছে, যেটা হলো ছাগল বকরি চড়ানো।
আমিরা হামজা বলছে ওইটা হবে না, কারণ আপনার ছাগল হইল অনেকগুলা, এই ছাগল অনেক জায়গায় পালিয়ে যায় বলে রাখাল বাখালেরা কাজ ছেড়ে পালিয়ে যায়, আর আমার ভাতিজা একাই এতগুলা ছাগল চড়াতে পারবে না। এই জন্য আমির হামজা বলল হয়তো এই কাজ করবে না। এবার বাড়িতে গেলে আমার নবীজি বললে চাচা আমার কি কোনো কাজের ব্যবস্থা হয়ে যায়, আমি কি কোনো কাজ কর্ম পেয়েছি, আমার জন্য কি কাজের খবর নিয়ে এসে যা। চাচা বলে এ মোহাম্মদ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে কোনো কাজ নাই, তবে একটা কাজ আছে, যেটা হলো ছাগল বকরি চড়ানো। ওই কাজ তুমি পারবে না, এই জন্য আমি বারণ করে দিয়ে চলে এসেছি। নবী আমার বলে চাচা গো কোনো কাজ ছোট নয়, আমি ওই ছাগল বকরি চড়াতে চাই। চাচা গো আজকে আমি ছাগল বকরি চড়াইয়া আজকে আমি দুটো পয়সা দুটো টাকা উপার্জন করব। চাচা আমার চাচাদের হাতে উঠায় দেব, আজকে আমি কর্মের মধ্যে যুক্ত থাকব। বাবারে কোনো কাজকে ছোট মনে করবেন না, যেই কাজই করবেন হালাল কাজ করেন, দুইটা পয়সা কম রোজগার হলেও ওটার জবাব আল্লাহর দরবারে দিতে হবে না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন খাদিজার দরবারে যাইয়া বললেন আমাদের বাদশাহিনী আমার ভাতিজা ছাগল বকরি চড়াইতে যায়। খাদিজা বলল শোনো আমার যে ছাগলগুলো আছে আমি গুনে গুনে বার করে দেব, আবার চড়াইয়া যখন ফিরে নিয়ে আসবে তখন আমি গুনে গুনে আমার ঘরে ভরব। এখনো যারা আরবে কাজ করতে যায়, যারা দুম্বা চড়ায়, যারা দেখবেন উট চড়াই, বের করার সময় গুনে গুনে দেয়, আবার যখন চড়ায় নিয়ে আসে আপনার যখন নিয়ে আসে তখন আবার গুনে গুনে নেয়। এটা খোঁজ নেবেন, এটা এখনো জারি আছে। আমার নবীজি বললেন চাচা গো আমাকে গনিয়া ছাগল বকরি দুম্বা বুঝায়া দিবে, আমি পুনরায় সন্ধ্যাবেলায় চড়াইয়া নিয়ে এসে বুঝাইয়া দিব। খাদিজা বলল আমির হামজা শোনো, তবে দেরি নয় আগামী কালকে থেকে তোমার ভাতিজাকে কাজে লাগিয়ে দাও, কাজে নিযুক্ত করে দাও, কেননা আমার ছাগল বকরি চড়ানোর জন্য রাখাল না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরের দিন একটা লাঠি নিয়ে একটা আশা নিয়ে ছাগল বকরি চড়ানোর জন্য যেন নিয়ে আপনার হাজির হয়ে গেলে। নবী আমার সেই দিন আপনার লাঠি ধরেছিল 63 বছর পর্যন্ত নবীজির কাছে একটা লাঠি থাকতো বাবা, একটা আশা থাকতো, এই জন্য হাতের কাছে একটা লাঠি রাখা হলো আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কাজের মধ্যে বাবা যুক্ত হয়ে গেল, আর যুক্ত হয়ে যাওয়ার পরে এবার ছাগলগুলো আপনার গুনে গুনে যেন মাঠে জঙ্গলের দিকে নিয়ে গেল চরণ করার জন্য। এই দিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আপনার দাসীদেরকে ডেকে বলল দাসী রে, একটা সুন্দর চেহারাওয়ালা সন্তান যুবক, একজন নুরানিময় চেহারাওয়ালা যুবক আজকে অতগুলো ছাগল নিয়ে গেছে, আর 4টা 5টা রাখালে ওই ছাগলগুলো সামলাতে পারে না, একটা যুবক ছাগলগুলা নিয়ে গেছে। আমরা ছাদের উপরে গিয়ে লক্ষ্য করব ওই ছাগলগুলোতে ওই যুবককে জ্বালাবে আর আমরা দেখে আনন্দ নিব। এরকম হয় কি হয় না যে অনেকে আপনার এপ্রিল ফুল বানায় অনেক সময়ে, হয় কি হয় না? জি হয় বাবা। একটা যুবক দেখবেন যদি স্কুলের মধ্যে পড়াশোনা যদি একটু বেশি পারে, দেখবেন অনেক মেয়ে আছে তারা চিন্তা করবে ছেলেটা কি করে ফেলা যায়, কি করে কমা করা যায়, কি করে দুর্বল করা যায়। বেরাদার একটা ছেলে যদি খেলাধুলায় ভালো হয়ে যায় দেখবেন ওই ছেলেটাকে দুর্বল করার জন্য কত আপনার মেয়েরা আপনার ওই যুবকের পেছনে লেগে যায়। আবার কোনো মেয়ে যদি দেখতে ভালো হয়, কোনো মেয়ে যদি পড়াশোনায় ভালো হয়, কোনো মেয়ে যদি নিজের ক্যারিয়ারকে তৈরি করার জন্য রেডি হয়ে যায়, কত যুবক আছে ওই যুবতীকে আপনার ফেলোয়ার করে দেয়। সমাজ এইরকম
রকম আপনার হিসাব চলতেছে রে বাবা বেরাদা। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকল দাসীদেরকে লইয়া ছাদের উপরে চলে গেছে। আর ছাদের উপরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে যেন সকল ছাগলগুলো যেন চরণ করেছে। আর আমার নবীজি বাবলা গাছের নিচে হাতের উপরে মাথা দিয়া যেন চোখ বন্ধ করে ঘুমাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা যেন অবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব? এতগুলো ছাগল চরণ করছে, কারো জমিতে যায় না, কোনো জায়গা দৌড়ে পালায় না, কোনো হরিণে আক্রমণ করে না, বাঘে আক্রমণ করে না, শিয়ালে আক্রমণ করে না, সর্পতে আক্রমণ করে না। এত বড় অলৌকিক দৃশ্য আমি খাদিজা আগে কখনো দেখি না। হতভম্ব হইয়া আমার নবীর দিকে যেন তাকায় আছে। হঠাৎ করে একটা মস্ত বড় সাপ আমার নবীজির মাথার উপরে যেন আপনার ফনা তুলেছে। সঙ্গে সঙ্গে খাদিজা চিল্লাইয়া বলতেছেন, আমার সৈন্যরা জলদি করে লাঠি সোটা নিয়ে যা। আর ওই আমিরা হামজার ভাতিজা মোহাম্মদের মাথার উপরে একটা সাপ ফনা তুলেছে, হয়তো এতক্ষণ দংশন করে দিল। ওই সাপটাকে তাড়াইয়া আয়। সাপ দেখলে রে বাবা কার না ভয় হয়? সাপ দেখলে কার ভয় হয় না গো? জি। আবার কিছু ছেলে আছে সাপের নেজ কানা ধরে ঘুরাবে। কিছুদিন আগে একটা মোবাইলে দেখছিলাম, সাপের নেজ ধরে ঘুরাইতেছিল আর ফস করে কামড়ে নিয়েছে। ওকে আবার বোতলে ভরে আপনার হাসপাতালে নিয়ে গেছে। আর সাপ বেঁচে থেকে গেছে আর ওই মরে গেছে। এই জন্য সাপের সঙ্গে, এক কথায় হিংস্র পশুর সঙ্গে কোনো মজা চলবে না। চলবে বাবা? চলবে না। হ্যাঁ বাবাজি ভাইরা, এবার সকলে লাঠি সোটা নিয়ে ছুটতেছে। যেহেতু সাপের কথা শুনেছে, সাপের কথা শুনলে অনেকেরই বাবা ভয় হয়ে যায়। আজকে আমাদের ভূত দেখে ভয় হয় না। আমার ব্যক্তিগত কথা বলছি বাবা, রাস্তা দিয়ে রাত 12টা 1টা 2টা 5টা যাই হোক না কেন, কোন রকম ভূতের জিনের ভয় নাই। জিন যদি হয় সূরা আছে তেলাওয়াত করে নিব নাকি? হ্যাঁ, জিন যদি খারাপ হয় একটা থাপ্পড় মেরে তাড়িয়ে দেব। জিনও যতই বড় হোক মার দেখে ভয় করে না? করে না? যে করে। হ্যাঁ, কিছুদিন আগে শর্ট ভিডিও গুলো হয় না, মোবাইলে দেখছিলাম। তো হঠাৎ করে একজনের সামনে ভূত চলে যাচ্ছে, দাঁত বাইর করে চিহি করছে। তখন বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে হিন্দু ভাই, তুই যে সূরা পড়ছিস তা আমি কি করে পালাবো? আমি তো হিন্দু, তাহলে আমাকে হিন্দু মন্ত্র পড়তে হবে নাকি? তো বাবা, জিন আপনার হিন্দুর মন্ত্র পড়েন আর যাই পড়েন সহজে যাবে না যতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত আপনি তেলাওয়াত না করবেন। তো কোরআনের তেলাওয়াত দেখে তারা কি ভয় করে না? কোরআন পড়া শুনলে সবারই নেকি হয়, জিনেরও হয়। জি, জিনেরা কোরআন পড়ে না, নামাজ পড়ে না, রোজা করে না? করে। কিন্তু কি বলেন তো, তারা সম্মান করে, ইজ্জত করে, তাই কিনা? একটা কথা, আপনি এখানে দেখেন, চট বিছিয়ে দেন আপনি হেঁটে চলে যাবেন, পাটি বিছিয়ে দেন আপনি হেঁটে চলে যাবেন, সব বিছিয়ে দেন আপনি হেঁটে চলে যাবেন। আচ্ছা, মসজিদে জায়নামাজটা যদি বিছিয়ে দেওয়া হয় যাবেন? যাবেন। কিন্তু গেলে পরে কি কোনো ক্ষতি আছে? হ্যাঁ, নাই। কিন্তু আদব, ইজ্জত, সম্মান যেটা জায়নামাজ মসজিদের নাকি? জি। তো এইরকম তারা সম্মান করে কোরআন আয়াতকে, এই জন্য চলে যায় যে না লোকটা ভালো, এর মধ্যে কোনো রকম খামতি নাই, কমতি নাই, এই জন্য জিনেরা বাবা চলে যায়। আর জিনে যদি বেশি ধরে তো মেয়েদেরকে বেশি ধরে। জি, বেটা ছেলে 99-এর মধ্যে যদি একটাকে ধরে তো মেয়েদেরকে 100-র মধ্যে 95টা কি ধরে। জি, তার কারণ তাদের মধ্যে দুর্বলতা বেশি। আর 95টার মধ্যে আপনার কি হয়, 70টা জিনে না ধরি, জিনে ধরার ভান করে, এই চল লড়াই, আর বাকি 25টাকে ধরে। বুঝলেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এগুলো আপনার অনেকে আছে, মানে আমাদের কাছে অনেক সময় অনেক পেশেন্ট আসে, মৌলভী সাহেব মানুষ যা একটু দোয়া তাবিজ দিবে, মাশাআল্লাহ দি দোয়া তাবিজ ভালো হয়, কিন্তু আমরা বুঝতে পারি ওর কথাবার্তা শুনে
যে আসলে জিনের একে ধরেনি, এ হয়তো স্বামীর কাছে আবদার করেছিল যে একখান সোনা দিও, 2 লাখ টাকা তো হইতে চললো, তো স্বামী সোনা দেয়নি, এই জন্য ভূতে ধরার আপনার কেরামতি শুরু করেছে যাতে সোনাটা দেয়। শাড়ি চেয়েছে দেয়নি, এই জন্য ভূতে ধরার কেরামতি চলছে যাতে শাড়ি কেন দেয়। এটা বাস্তব কথা বাবা, রাগ করিয়েন না মা বোনেরা। 100-র মধ্যে 25টাকে জিনে ধরে, 70টাকে বিনা জিনে ধরাতেই ওই জিনে ধরার মতো আপনার কৌতূহল করে। বেরাদার মিল্লাত ইসলামিয়া। তো বাবা যেটা বলছিলাম যে সাপের ভয় সবারই আছে, জিন ভূত দেখে আমার ভয় হয় না, কিন্তু সাপের কথা যদি গল্প শুনেলি, কেউ যদি সাপের গল্প করে, তা আমি রাত্রিবেলায় এমনি তো বাল্বের লাইট জ্বলেই, মানে আমার বাড়িটা হচ্ছে একবারে বাজারে মোড়ের ওপরে, সরকার অনেক বাল্ব দিয়ে দিয়েছে, আর এখন তো আপনার লাইটিং এর সিস্টেম অনেক, মানে দিন ধরালেন রাইতো দিন, তবুও মোবাইলের লাইট জ্বালিয়ে দেখতে দেখতে যায়, থাকবে না, কিন্তু মনে একটা ভয় ঢুকে যায়। এটা সবারই হয়, আমার শুধু না, প্রায় মানুষেরই হয়। তো সাপ আপনার মোবাইলেও যদি চলে আসে দেখতে, ওকে আগে তাড়াই যে তুই আগে হট, তারপরে দেখা যাবে। সুবহানাল্লাহ। যাই হোক বাবা, তো সাপ ফনা তুলে আছে আমার নবী মুস্তাফার মাথার উপরে, আর খাদিজা বলছে এই সৈন্যরা জলদি করে যাও আর ওই সাপটাকে তাড়িয়ে আসো, হয়তো এতক্ষণ নবীকে দংশন করেই নিল। কিন্তু খাদিজা তো জানে না যে নবী আমার সারা জাহানের বাদশা। আরে সাপে দংশন করে তো দূরের কথা, একটা মাছিও আমার নবীজির শরীরে বসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে খাদিজা বলতেছে যাও যাও জলদি করে যাও, এতক্ষণ হয়তো নবী মুস্তাফাকে দংশন করে নিল। এবার সকল সৈন্যরা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজের কাছে পৌঁছে গেল। এবার নবীজের কাছে পৌঁছে যাওয়ার পরে দেখছে নবী ঘুমায় আছে, কিন্তু সাপ দেখা যায় না। নবী আমার বলছে কি ব্যাপার, তোমরা লাঠি সোটালি এসছো? বলে আমাদের বাদশাহিনী রানী খাদিজা বললো আপনার মাথার উপরে নাকি সাপ আছে, তার জন্য আমরা মারার জন্য এসেছি। তো নবী আমার বললেন তোমরা কি দেখেছো? তো বলে না আমরা দেখিনি। তো তোমরা যখন দেখোনি তো তোমরা চলে যাও, সাপ টাপ এখানে কিছু নাই। এই কথা যখন বললেন তখন সবাই আবার পুনরায় ফিরে আসলো। খাদিজাকে বললেন না সাপ টাপ কিছু নাই, কিছু দেখতে পেলাম না। খাদিজা বলছে আমি 2 নজরে দেখেছি, আর আমি ভুলে যাব? দেখবেন মেয়েরা বলবে যে আমাদের স্মরণ শক্তি কম, ভুলে যায়, কিন্তু ওদেরই স্মরণ শক্তি বেশি। বলবেন কেমন করে? আপনি আপনার স্ত্রীর কাছে কি দিব বলেছিলেন দেননি 10 বছর আগে, ওটার মনে আছে, কথা বুঝলেন না? কিন্তু আপনি যে কালকে কি খেয়েছেন আর আজকে কি খাবেন ওটার মনে নাই। কিন্তু এই জন্য বলি মেয়েদের স্মরণ শক্তি বেশি, ওরা কম বলে ঠিকই কিন্তু তাদের বেশি। বেরাদার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে এটা কেমন করে হইতে পারে, আমি নিজের চোখে দেখলাম আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাথার উপরে সাপে ফনা তুলেছিল, কিন্তু আমার সৈন্যরা যখন গেল কেমন করে তারা সাপ দেখতে পাইল না। সন্ধ্যাবেলায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল যখন আপনার ছাগলগুলো নিয়ে এসে আপনার গুনে গুনে ঢুকায় দিল, যেটাকে আমরা গহিল ঘর বলি, যেটাকে আমরা ছাগলের ঘর বলি, ওই ঘরে আপনার ঢুকায় দিল। খাদিজা নিজে গুনে গুনে নিল। খাদিজা মনে মনে ভাবলো এই যুবকের মধ্যে অলৌকিক দৃশ্য আছে, এই যুবক জগতের সাধারণ কোন যুবক নয়। আমার নবীকে বলে মুহাম্মদ আমি সত্যি করে বলতেছি আমি তোমার মাথার উপরে একটা সাপ দেখতে পাইলাম, কিন্তু ওই সাপ কেন আমার সৈন্যরা দেখতে পাইল না, আর ওই সাপটা তোমাকে কেন দংশন করলো না, ওই সাপটা কেন তোমাকে ছবল দিল না? আমার নবী বলে খাদিজা ওগো আমাদের বাদশাহিনী, আজকে ওই সাপটা আমাকে দংশন করার জন্য আসে না, ওই সাপটা আমাকে ছবল দেওয়ার জন্য আসে না, ওই সাপটা এসেছিল আমি যখন ওই বাবলা গাছের নিচে শুয়েছিলাম, বাবলা গাছের পাতার ভিতর দিয়া একটু সূর্যের আলো আমার মুখের উপরে পড়তেছিল, আর ওই সাপটা ফনা তুলে সূর্যের আলোটা আড়াল করেছিল।
ছিল যাতে ওই সূর্যের জ্যোতিখানা আমার মুখের ওপরে না পড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। দায় হালিমা তোমার কলে কে এসেছে দেখো না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, স্টেজের উপরে যে বাচ্চাগুলো আছে এরাই বলছে সুবহানাল্লাহ, আর যারা বুড়ে আছে তারা বলছে তোরাই চালা। এই যে মসজিদে বলে না হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। শীতের দিনে মসজিদে বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আর বেনামাজি বলছে মসজিদে ইমাম আর মসজিদ তোরাই চালা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ইমাম মসজিদ তোরাই চালা। আমাদের আর দরকার প্রয়োজন নাই। তাই দেখেন ওপরে বলছে সুবহানাল্লাহ, এক জায়গায় জোশে পড়ে বুঝলেন। সুবহানাল্লাহ একটা জোশ থাকে না, থাকে না, নেকি থাকে, হ্যাঁ সব পাওয়া যায়। একবার সুবহানাল্লাহ বললে 70টা ফারিস্তা আল্লাহ তৈরি করে, আর ওই 70টা ফারিস্তার কাজ হলো ওই বান্দার জন্য সর্বদা ভালো দোয়া করা। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো দোয়া করা তার কাজ। তো বুঝলেন, হ্যাঁ আমি বলেছি যে আওয়াজ দিয়ে বলেন মারহাবা মারহাবা। তো এক বুড়া মুসল্লি ছিল, বুঝতে পারলেন, ওই এমন করে বলছে বুঝলেন যে শুনে মনে হয়েছে মাইর খাবা মাইর খাবা। আমি মনে মনে বলছি আসলে কেউ মার হাবা বুঝলে না মায়ের খাবা বুঝলে। আমি কনফিডেন্স মানে কনফিউজ হয়ে গেছি বুঝলেন। এক এক রকমের ভাষা থাকে, তা আপনারা ওই রকম জোশে পড়ে আবার বলে দিয়েন না। একবারে মাচালকে আওয়াজ দিয়ে নবীর মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কি বলছে? দায় হালিমা তোমার কলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে, আর আমি না রইলে না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, सरकार की आमद, सरकार की आमद, दिलदार की आमद। नारे तकबीर, नारे रिसालत। या रसूल अल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলায়, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে, আর আমি না রইলে না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। সুবহানাল্লাহ বলেন। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী, রহমতেরই খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তোমার কোলে কে এসেছে দেখো না, আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। বাবাজি ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন, জানতে পারলেন এই যুবক সাধারণ যুবক নয়, এই যুবকের মধ্যে অলৌকিক দৃশ্য আছে। এই যুবককে কাজে লাগাইতে হবে। যারা বাবা বিজনেসম্যান হয়, যারা রাজা হয়, যারা ব্যবসায়িক হয়, ছেলে দেখলে বুঝতে পারে কার মাথায় কিরকম বুদ্ধি আছে।
না বুঝতে পারে না বাবা? বুঝতে পারে বেরাদার। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এ মুহাম্মদ শোনো, আগামী কাল থেকে তোমাকে ছাগল চড়াইতে হবে না, আগামী কাল থেকে আমার সেনাপতির দায়িত্ব খানা নিতে হবে। আমরা হলে বলতাম ঠিক আছে, কাল থেকে আমি রাজি। বলতাম কি বলতাম না? এই বলতাম কি বলতাম না? এখন এখানে যদি বলা হয় তোকে মুড়ল করলাম, একবারও বলবে না কেন মুড়ল করলি, আগের যে মুড়ল ছিল তাকে কেন বাদ দিলি, আগের মুড়লের কি দোষ ছিল বলবে? বলবে না। বলে নিজেই মুড়ল হলে হলো। ইমাম আছে মসজিদে, ওই ইমামকে যদি তাড়িয়ে দেওয়া হয়, পুনরায় যে ইমাম যুক্ত হবে ওই ইমাম খোঁজ খবর নিবে না আগের ইমামকে কেন তাড়ানো হলো, আগের ইমামকে বেতন কত দেওয়া হইতো, আগের ইমামের কি এমন দোষ ছিল খোঁজ নিবে না, নিজেই ইমামতের জায়গাটা পেলেই হলো। মাস্টারকে যদি আপনার তাড়িয়ে দেওয়া হয়, মাস্টারকে জিজ্ঞাসা করবে না মাস্টার কেন স্কুল ছেড়ে দিলেন, স্কুলে কেন যান না, আমি চাকরিটা পেলেই হলো। কারণ আমরা বর্তমানে 100-র মধ্যে 90% মানুষ সার্থকতা বজায় নিয়ে চলি। মেন কথা হলো আমরা বর্তমানে সেলফিশ ম্যান। কথা বুঝলেন না? কিন্তু আমার নবী কি বলছে দেখে, আমার নবী বলতেছে, হ্যাঁ আমাদের বাদশাহিনী, আমি যে আপনার সেনাপতি হব, আগের সেনাপতি তো আছে, ওই সেনাপতি কি করবে, ওই সেনাপতি যদি বাদ হয়ে যায় আমি নবী সেনাপতি থাকবো না, ওই সেনাপতির যদি বেতন কাটা যায় আমি সেনাপতি থাকবো না। যেহেতু সেনাপতি আছে আমি ওই সেনাপতির দায়িত্ব খানা নিব না। খাদিজা বলে, মুহাম্মদ যেই সেনাপতি আছে সেই সেনাপতি থাকবে, কিন্তু তুমি 2 নম্বর সেনাপতি আমার হবে, সেও যতটা বেতন পাবে তুমিও ততটা বেতন পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, তবে ঠিক আছে, যদি সেই সেনাপতিকে দূর না করা হয় তবে আমি থাকবো, নইলে থাকবো না। কিন্তু বাবারে, বর্তমানে মানুষের প্রতি মানুষের হিংসা নয়, আগেও মানুষের হিংসা ছিল না? ছিল না? যদি হিংসা আগেও না থাকতো আপনার কাবিলের হাতে হাবিল শহীদ হইতো না। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, হিংসা বাবা চিরদিনই আছে। হ্যাঁ বাবাজি ভাইরা, এবার কিন্তু যে সেনাপতি ছিল সে মনে মনে ভাবছে যে নবী যখন সেনাপতি হইল আমার কাজটা মনে হয় কেড়ে নিবে, আমার কাজ মনে হয় আর থাকবে না। এই ভয়ে আন্দোলন ডাকলো, কাজ ছেড়ে দিল। খাদিজা যখন দেখলো সবাই তোমরা কাজ ছেড়ে দিয়ে যদি চলে যাও, আমি তবুও নবীকে সেনাপতি থেকে সরাবো না। পরে যখন দেখলো আমরা যদি কাজে কর্মে না যাই খাইতে পাবো না, বেতন পাবো না, আমার পুনরায় কাজে লেগে গেল। আর আমার খাদিজা বলল, হ্যাঁ মুহাম্মদ শোনো রে, তুমি কি জীবনে কোনোদিন ব্যবসা করেছো, বাণিজ্য করেছো? আমার নবী বলে, হ্যাঁ আমাদের বাদশাহিনী, আমি ব্যবসা করি নাই, বাণিজ্য করি নাই ঠিকই, কিন্তু ব্যবসা বাণিজ্য সম্পর্কে আমি জানি। আমার চাচাদের সঙ্গে আমি ব্যবসা বাণিজ্যে গিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজা বলল, তুমি কি ব্যবসা বাণিজ্যে যেতে পারবা? বলে ইনশাআল্লাহ যেতে পারবো। বলে ঠিক আছে, আগামী কালকে রেডি হয়ে তো চলে আসবা, তোমাকে ব্যবসায় যাইতে হবে। এখন বহু রকমের ব্যবসা আছে, মোবাইলের ব্যবসা আছে, টিভির ব্যবসা আছে, এখন থালি বাসনের ব্যবসা আছে, এখন বাবা টেলিফোনের আপনার ব্যবসা আছে। কিন্তু তখন মূলত ব্যবসা ছিল আপনার মক্কা থেকে মদিনা থেকে কম্বল চাদর নিয়ে গিয়ে আপনার মিশরের আর সিরিয়ার বুকে বিক্রয় করা, এটাই ছিল আসল ব্যবসা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এখনকার ছেলেদের যদি কম্বল বলা হয় চিনতে পারবে? পারবে জি? আপনারা জানেন কম্বল কাকে বলে? জি, লিহলি কাকে বলে? এগুলা মোটামুটি 2000 আগের সালে যারা মোটামুটি জন্ম নিয়েছে তারা মোটামুটি জানে, আর 2000 পরের সালে যারা এসছে তারা অনেকে জানে না। যে আগের মানুষ খেয়েছে বাবা দইলে, এ আবার কি জিনিস এখনকার ছেলে পিলে জানে না। কথা বললেন না? আগের বাপজিরা কত কষ্ট করে মানুষ হয়েছে। এই যে আমার সামনে বৃদ্ধ বৃদ্ধ আমার বাপজিরা বসে আছে, আমি যদিও এই জায়গায় বক্তব্য রাখি, কিন্তু আমি মনে করি যে আমার চাইতে ওনারা অনেক জ্ঞানের জ্ঞানী।
এখন আল্লাহ আমাকে আলেম করেছে, মাথায় টুপি আছে, গায়ে জুব্বা আছে বলে সম্মানের সহিত আমাকে স্টেজে ডেকেছে, নাকি বলে? জি। কিন্তু আমার বাপজিরা আমার চাইতেও জ্ঞানী, আমার চাইতেও বুদ্ধি বেশি রাখে। আমি মনে করি যে আমার যারা শ্রোতা থাকে, যারা আমার জালসা শুনে, আমি তাদেরকে বুদ্ধিমান এবং জ্ঞানী গুণী মনে করি, কারণ তাদের ভালোবাসা আমি পাই, তাই আমি আপনাদের মাঝে আসতে পারি। আপনারা যদি ভালো আমাকে না বাসেন, তাহলে আমি সেই সুদূর মুর্শিদাবাদ থেকে মালদার বুকে আসতে পারবো না। পারবো না। তাই আপনাদের ভালোবাসায় আমার জন্য দোয়া। কথাকে বুঝতে পারলেন? আপনাদের ভালোবাসা আমার জন্য দোয়া, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। তো বিরাদার, আগের যুগে মানুষ যেভাবে কষ্ট করে লালন পালন হয়েছে, এখন বর্তমানে যদি ওই রকম কষ্ট একটু দেওয়া হয় তো ছেলেপিলে বাড়িতে টিকবে না। সামান্য মোবাইলে ফ্রি ফায়ার খেলতে দিবে না বলে মায়ে মোবাইল কাঢ়ে রেখে দিয়েছে, এই জন্য ব্যাট নিয়ে যে মায়ের মাথাতে মাইরিয়ে মাকে বিদায় করে দিয়েছে। এখনকার যুগ, কথা বুঝতে পারলেন না? আগে ছোট বাচ্চারা বড়দের দেখলে সম্মান ইজ্জত করেছে, সালাম দিয়েছে, বড়দের দেখলে পালিয়ে গেছে, মুড়ে বসে আছে, রাস্তার ধারে বসে আছে, রে বাপরে চাচা আসছে রে পালা, মাস্টার আসছে পালা। মানে মাস্টার আগে হেঁটে আসতো ছাতা হাতে নিয়ে, সাইকেলে আসতো, নাকি বলেন চাচা? তাই না? আগে বাইক টাইক ছিল না, তো আমরা পালিয়ে গেছি, আমাদের কথাই বলি পালিয়ে গেছি। আর এখনকার ছেলেরা রাস্তার মোড়ে, সাঁকুর উপরে, গাছের তলায়, মুখে বিড়ি আর হাতে মোবাইল, মার 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 মার। এখন চাচা চলে এসে, মাস্টার চলে এসে, পাশে থেকে একজনা বলছে, এই মাস্টার আসছে রে, মোবাইলটা ফেলে দে, মোবাইলটা বন্ধ কর। মোবাইল বন্ধ করবো তো কমসে কম বিড়িটা তো ফেল। তো বিড়ি কি ওর বাপের টাকা খেয়েছি যে বিড়ি ফেলে দেব? মানে এখন ছোটরা বড়দের সম্মান করে না, এই জন্য বড়রা ছোটদের স্নেহ করে না। তো বড়দের দোষ দিলে হবে না। যে মসজিদে যাইছে আর ছোট ছোট ছেলে পিলাকে শুধু খেচার বেচার করছে। এখনকার ছেলে পিলাও যে সেই, কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, তো শুধু মুরব্বীদের দোষ দিলে হবে না, বাচ্চাদেরকেও একটু দেখতে হবে যে বাচ্চা আমার মসজিদে গিয়ে কি করছে, মসজিদে গিয়ে কি করছে কি না করছে, এটাও দেখতে হবে। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমি কোনোদিন মসজিদে তারাবিতে থাকি না, একটা মাস আমি রেস্ট লি, বুঝলেন? তা আমি তারাবিতে যাই তো অনেক কীর্তি কাহিনী বাবা মসজিদ দেখতে পাই এই যুবক বাচ্চা বাচ্চা ছেলেদের মধ্যে। যাই হোক, বলা লাগবে না, আমার দেশে যেমন হয় আপনাদের এখানেও বেশি না হইলে কম হয়। আসেন বাবাজি ভাইরা, আমার মায়েরা, আগে কত কষ্ট করে লালন পালন হয়েছে আমার বাপজিরা, আমার চাচারা, বেরাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলে আমির হামজাকে বললেন, চাচা আমি সেনাপতির দায়িত্বখানা পেয়ে গেছি, আমার প্রমোশন হয়ে গেছে, ডিমোশন হয় না। অতএব চাচা গো, আগামী কালকে আমাকে বাণিজ্য করার জন্য সিরিয়ার বুকে যাইতে হবে। আমির হামজা বলতেছে, ভাতিজা জীবনে কোনোদিন তুমি ব্যবসা করার জন্য বাইরে যাও নাই, আজকে তুমি ব্যবসা করার জন্য বাইরে যাবা। ও মুহাম্মদ, আজকে তোমার যদি কোনো অসুবিধা হয়, নবী আমার বলে, চাচা গো আমার কোনো অসুবিধা হবে না। নবী আমার পরের দিন জামা কাপড় সব গোছায় লইয়া খাদিজার বাড়িতে এসে হাজির হইলেন। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে সমস্ত দায়িত্বখানা বুঝায়া দিলেন। এবার তার সঙ্গে যে সেনাপতি ছিল উমাইয়া, এ বলতেছে, খাদিজা যে জীবনে কোনোদিন বাণিজ্যে যায় না, ব্যবসায় যায় না, তাকে যে দায়িত্ব দিচ্ছেন সে আসলে কি ব্যবসা করতে পারবি? খাদিজা বলছে, আমি যেটা বুঝি তুমি বুঝো না, এই যে ব্যবসা করবে তুমি সেই ব্যবসা করতে পারবে না। মনে মনে আর একটা রাগ হয়ে গেল যে আমি এতদিন ব্যবসা করলাম, আমার দায়িত্বখানা তাকে দেওয়া হলো। চিরদিনই কম্পিটিশন আছে, তবে বাবা কাজের মধ্যে কম্পিটিশন করবেন এটা জায়েজ আছে, পড়াশোনার মধ্যে কম্পিটিশন করবেন এটা জায়েজ আছে, নামাজ ইবাদতের জন্য কম্পিটিশন করবেন এটা জায়েজ আছে, স্বামী স্ত্রী ইবাদত করবেন পাল্লা দিয়ে এটা জায়েজ আছে। কিন্তু আমার মা ও বোনেরা ঝগড়া কেমন করে করবে এটা নিয়ে কম্পিটিশন চালু করেছে। স্বামী আর স্ত্রী, বুঝলেন,
রাগ করেছে, একে অপরকে কথা বলবে না। কেন? যে আগে কথা বলবে, যে আগে কথা বলবে তাকে এই জরিপানা বা এই শাস্তিটা তাকে নিতে হবে। তো স্বামী আর স্ত্রী রাগ করে মরার মতো পড়ে আছে, কেউ কাউকে কথা বলবে না। চোর ঢুকে দেখছে যে হ্যাঁ রে ইয়ারা তো সবাই জিন্দা আছে, কিন্তু কেউ কাউকে কথা বলছে না। কি বাবা, তাইলে হয় ইয়ারা বোবা, নাইলে অজ্ঞান হয়েছে, নাহলে কোনো ব্যাপার আছে। চোরে গরু ছাগল ইয়া ওয়া সব খুলে নিয়ে চলে গেল। তারপরে এখন স্বামীতে বলছে যা গরুটা আমার খুলে নিয়ে চলে গেল। তো বলছে এই দেখো তুমি আগে কথা বলে নিয়েছো, মানে ওয়াটি সব খালি করে দিয়ে চলে গেল, তাতেও কোনো অসুবিধা নাই। কিন্তু স্বামীর সাথে আগে কথা বলবে না, আর স্বামী স্ত্রীর সঙ্গে আগে কথা বলবে না। এই হচ্ছে আমাদের বর্তমানে রাগ বাবা। কিন্তু বেরাদার, এইরকম একটা কম্পিটিশন যদি আপনারা করেন, সেটা জায়েজ আছে কোনটা? ইবাদতে কম্পিটিশন করেন, পড়াশোনায় কম্পিটিশন করেন, বিজ্ঞান পড়াতে কম্পিটিশন করেন, ডাক্তারি পড়াতে কম্পিটিশন করেন, এটা কিন্তু বাবা জায়েজ আছে বেরাদার। আবার নবীজি বললে তবে চলো সঙ্গে আপনার 10 জন সৈন্য দিলে, উমাইয়ার সঙ্গে আমার নবীজি উটের পৃষ্ঠে চেপে গেলে চাদরগুলো নিয়ে নিলেন, সবাই আপনার ভাগ করে। এবার চাদরগুলো নিয়ে চলতে আরম্ভ করলেন। চলতে চলতে এবার যখন আপনার ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, এবার উমাইয়া বলছে মুহাম্মদ এবার আমরা ডান দিকে রাস্তা হয়ে যাব। নবী বলে না না, ডান দিকে রাস্তাতেও যাব না, বাম দিকে রাস্তায় যাব না, সামনে রাস্তাতে যাব। এখন এই সৈন্যরা বলছে যে মোহাম্মদ কি আসলে কি পাগল হয়ে গেছে? জোরে বলে নাউজুবিল্লাহ। বলছে কেন? বলে সামনে তো কোনো রাস্তাই নাই। নবীজি বলছে রাস্তা ছিল, এই রাস্তায় মানুষ চলাচল করলে ডাকাতেরা ছিনতাই করে নিত, এই জন্য রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এখন গাছপালাতে রাস্তাটা ঘেরে নিয়েছে, এই জন্য রাস্তা নাই। কথাকে বুঝতে পারলেন? এই যে রাস্তায় চলাফেরা করছেন, দেখবেন এই রাস্তায় ঘাস বেরোবে না, আর যখন চলাফেরা থাকবেন এই রাস্তায় ঘাস বেরোবে, গাছ বেরোবে নাকি? বেরোবে। তা আমার নবী বলছে এটা রাস্তা ছিল, কিন্তু এখন রাস্তা নাই, অতএব আমরা সামনের দিকেই যাব। তো বলছে এত গাছ জঙ্গল হয়ে আছে, আপনি কি করে যাবেন? তো নবী আমার বললে আমি আগে আগে যাব, আর তোমরা আমার পিছনে পিছনে আসো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার নবীজি আগে আগে যায়, আর সকল সৈন্যরা যেন আপনার পেছনে পেছনে আসে। আপনার বন জঙ্গল সরাতে হয় না, গাছপালা সরাতে হয় না। নবীর ওট যখন আপনার সামনের দিকে যায়, গাছপালা অটোমেটিক সরে যায়। আমার নবীর জন্য রাস্তা যেন তৈরি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাস্তা দিয়া চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে দেখছে যেন শত শত আপনার উট আপনার জমিনে পড়ে আছে। কারো গায়ে ঘা আছে, কারো আপনার পা ভেঙে গেছে, কারো একটা পা কেটে গেছে, কারো জ্বর হয়েছে, কারো চোখ আপনার নষ্ট হয়ে গেছে। কোন উটের বয়স হয়ে গেছে যে উট কাজ করতে পারে না, ওই উটগুলাকে জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। তারা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো তোমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের রাস্তা দিয়ে পাঠাইয়া দাও, আমাদের জন্য দোয়া করে দিবে, আর আমরা সুস্থ হয়ে যাব। ওই উটের দোয়া আল্লাহ কবুল করেছে, আর আমার নবীকে ওই পথ দিয়ে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা নিশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবা নিশি, নবীর দরুদ পড়ো দিবা নিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম ও দাসী।
নবীর দরুদ পড়ো দিবানিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি নবীর দরুদ পড়ো দিবানিশি বেরাদার আমার নবীজিকে দেখা সকল ওর যেন আপনার দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার পথ চেয়ে আমরা বসে আছি আপনি একবার আল্লাহর দরবারে দোয়া করে দেন আর আল্লাহ আমাদের সুস্থ বানায়া দিবি বাবারে আমার নবীজি সকলের ভাষা জানতেন জোরে বলেন সুবহানাল্লাহ এবার বলবেন হুজুর গো আমার নবী সকল ভাষা জানতেন এটা ঠিকই কিন্তু আমরা কেন জানতে পারি না আমরা জানতে পারলে আমাদের বিপদ দূর হবে না আমরা যদি জানতাম প্রত্যেকের ভাষা বুঝতাম তাহলে আমাদের বিপদ কিন্তু দূর কোনো সময় হইতো না একজন আল্লাহর ওলির কাছে গিয়ে বলতেছে ও আল্লাহর ওলি আপনার তো অনেক পাওয়ার অনেক ক্ষমতা বলে হ্যাঁ তো বলছে একটা কাজ করেন না বলে কি বলে আমি যেন সকলের ভাষা বুঝতে পারি এই ক্ষমতাটাকে আমাকে দেওয়া যাবে না তো আল্লাহওয়ালা বলছে এই ক্ষমতা যদি তোমাকে দিয়ে দিই তাহলে তুমি অপব্যবহার করবে তুমি সহ্য করতে পারবে না এখন আপনি পারবেন 50 কেজি আর যদি দিয়ে দেওয়া হয় 1 কুইন্টাল পারবেন ওজন নিতে পারবেন যে পারবেন না তো বলছে তুমি সহ্য করতে পারবে না বলছে হুজুর গো আমি সহ্য করতে পারি আর না পারি আমি আপনার কাছে চেয়েছি আপনি যদি আল্লাহওয়ালা হন আমাকে এই দায়িত্বখানা দিয়ে দেন মাথায় হাত দিয়ে দিলেন সামলাগা তুই কথা বুঝলেন না বলে এবার সামলাগা বাড়িতে এসেছে ছোট্ট করে বলছি বাবা জীবনের দিকে এগিয়ে যাব জীবনীতে যাওয়ার জন্য একটু উদাহরণ এক্সাম্পলেরও দরকার হয় কেউ রাগ করবেন না বাবা অনেকের জীবনী আছে অনার্গুল ইতিহাসের মতো পড়ে চলে যায় কিন্তু আমার দ্বারা ইতিহাসের মতো জীবনী বলা হয় না কথা বললেন না এই জন্য রাগ জাল করেন না জীবনীতে ইনশাল্লাহ যাব এবার বাবা বাড়িতে আসলো বাড়িতে আর একটা কুকুর আছে আর একটা ঘোড়া আছে আর একটা বিড়াল আছে অনেকে পশু পুষতে আপনার পছন্দ করে না করে মানুষ পুষবে না বাপ মাকে খেতে দিবে না কিন্তু লাখ লাখ টাকার কুকুর কিনে নিয়ে এসে বাড়িতে 1000 টাকা খরচ করে কে কারো দুধ খাবে এইরকম মানুষ জগতে আছে না না সুবহানাল্লাহ কুকুর পুষবে 1000 টাকা খরচা করে কিন্তু বাপ মাকে পুষবে না এটাই তো কিয়ামতের আলামত জোরে বলেন নাউজুবিল্লাহ বাড়িতে একটা বিড়াল আছে বাড়িতে একটা কুকুর আছে আর একটা আপনার ঘোড়া আছে এবার বাবা ওই ঘোড়ার জন্য কুকুরের জন্য খাবার নিয়ে এসেছে এবার কুকুরটাকে যখন খাবারটা দিয়েছে এবার ওই কুকুরটা সব খাবার খেয়ে নিয়েছে এবার বিড়াল বলতেছে খাবারটা তুই সব খেয়ে নিলি আমার জন্য রাখলি না এবার বলছে তুই চিন্তা করিস না আগামী কালকে মালিকের ঘোড়াটা মরে যাবে আমরা ভাগ করে খাবো এদিকে তো সব ভাষা শিখে নিয়েছে কথা বললেন না কে বলছে তাই তো ঘোড়াটা যদি কাল মরে যায় আমি তো লস খেয়ে যাবো নাকি আমি তো লস খেয়ে যাবো অতএব ঘোড়াটা বিক্রি করে দিতে হবে আপনার সৈন্যকে ডাকলো হ্যাঁ রাখালকে ডাকলো বলে ঘোড়াটা বিক্রি করে দেবে কেন দল বলে ঘোড়া এত সুন্দর ঘোড়া বিক্রি কেন করবেন বলে আমি যেটা বলছি তুই বিক্রি করে দিয়ে চলে এলো পরের দিন এবার ওই আপনার বিলাই বলতেছে তুই যে বললে ঘোড়াটা মরে যাবে তো আজকে ঘোড়াটা বিক্রি করে দিয়েছে আমি কি খাবো বল এবার ওই কুকুর বলতেছে চিন্তা করিস না আগামী কালকে মালিক মারা যাবে মালিক মারা গেলে বাড়িতে খাবারের ব্যবস্থা হবে খাবারের অভাব হবে না ই ভারী ফেড়ে পড়ে এলবে ঘোড়া মারা যাবে শুনলাম বিক্রি করে দিলাম কিন্তু আমি নাকি কালকে মারা যাব অতএব আমাকে তো আর বিক্রি করতে পারবো না নাকি আমি যদিও বিক্রি করি তবুও তো মারা যাব
কোন পথ কোন রাস্তা না পায়া ওই আল্লাহওয়ালার কাছে গেল। যাওয়ার পরে বলে, হুজুর আমি একটা কথা নিয়ে এসেছি। বলে কি কথা? বলে আগামী কালকে বললো ঘোড়া মারা যাবে, ঘোড়া বিক্রি করে দিয়েছে। আজকে আমার কুকুর বলছে কালকে নাকি আমি মারা যাব, এই জন্য আমি আপনার কাছে এসেছি, আমি কি সত্যি মারা যাব? আল্লাহ বলল, শোনো রে, এই জন্য আমি বলেছিলাম ভাষা বুঝতে যেও না, সহ্য করতে পারবে না, সামলাতে পারবে না, কারণ ওই ঘোড়াটার মমত ছিল। ওই ঘোড়াটাকে যখন তুমি বিক্রি করে দিয়েছো, ওই ঘোড়ার হায়াত খানা তোমার উপরে এসেছে, কারণ তোমার হায়াত ঘোড়ার মৃত্যু হয়ে ওই ঘোড়ার হায়াতটা তোমাকে আল্লাহ দিত। আজকে ওই ঘোড়াটাকে যখন বিক্রি করে দিয়েছ, তোমার মওত কালকে নির্ধারিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এই জন্য আল্লাহ যেটা আপনাকে দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্টিত থাকবেন, বেশি কিছু আশা করবেন না। বেশি কিছু আশা করলে মানসিক টেনশনে ভুগে যে কোনো দিন প্রেশার হাই হয়ে হয়তো ব্রেন স্ট্রোক হয়ে যাবে। বাবাজি ভাইয়ের আসেন এবার জীবনীতে যাই। আমার নবী মোস্তফাকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করে দেন। নবী গো, আমরা যেন সুস্থ হয়ে যায়। আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহ এই উটগুলাকে তুমি সুস্থ বানিয়ে দাও। আমার আল্লাহ বলে, হাবিব আমি আপনার দোয়া কোনোদিন ফিরায় দিই নয়, আজকেও ফিরায় দিব না, কিয়ামত পর্যন্ত ফিরায় দিব না। যাও যাও যাও, আমি সমস্ত উটকে সুস্থ বানায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে আমার নবীজি শরিয়ার বুকে মাস্তানি কিসের? আমার মতো বডি হলে তো চেয়ারম্যান উল্টে ফেলে দিবে। হাসি দেখে সেই হাসি। এই চেয়ারটা সামনে দিবে, যত জ্বালায় চেয়ারটার উপরে হয়েছে, বুঝতে হয়েছে তো? হ্যাঁ দিয়ে দাও বাবা। হ্যাঁ বসো। না দেখতে পাবো আমাকে নাকি? অসুবিধা হয়েছে চেয়ারটা দিলে কি? না এটা পেছনে দিলে। ও আচ্ছা আচ্ছা, ক্যামেরা আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে শুনছি তা লয় বাবা, এই ক্যামেরাতে আমাদের পশ্চিমবাংলায় অনেকে শুনছে। কথা বুঝতে পারলেন না? জি, এই যে ক্যামেরাটা হয়েছে তো অনেকে মনে করছে কি সামনে লাগিয়ে দিয়েছে রে, দেখতে পাচ্ছি না, এ করছে না, অনেক জায়গা হয়। কিন্তু ক্যামেরা তো হয়েছে, এটাও নেকি পাওয়া যায়। আজকে যারা রাত জেগে বসে আছে বুঝলেন, এরাও নেকি পেয়েছে, কারণ ইসলামের প্রচার করছে, নাকি বলেন? জি সুবহানাল্লাহ। অনেকক্ষণ দরুদ হয়নি, আসেন একটু মিষ্টি করে হালকা করে মধুর সুরে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সিরিয়ার বুকে গিয়া ব্যবসা শুরু করলেন। 6 মাসের মাল নিয়ে গিয়েছিলেন। কয় মাসের বললাম? 6 মাসের চাদর নিয়ে গিয়েছিলেন। আমার নবীজি 3 মাসেও যায়নি, 2 মাস প্লাস করে সমস্ত চাদর দ্বিগুণ লাভ করে বিক্রি করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর গো, আমি অনেক আলেম ওলামার মুখ থেকে শুনেছি একটা জিনিসে বেশি লাভ করা যাবে না, কিন্তু নবী দ্বিগুণ লাভ করে বিক্রি করলো, কারণটা কি? হ্যাঁ বাবা, মশলা অনেকে শুনেছেন, এবার আমার মুখ থেকে আপনারা শুনেলেন। আপনি 1 টাকা দিয়ে একটা জিনিস কিনেছেন, আপনি বিক্রি করবেন এইভাবে যে আমি 1 টাকায় কিনেছি, 1 লাখ টাকা নিব, যদি নিতে হয় নাও, না নিতে হয় না নাও, এই ব্যবসাটা হলো জায়েজ। আর আপনি 1 টাকায় কিনেছেন আর বলছেন আমি 100 টাকায় কিনেছি, 101 টাকা দাও, মাত্র 1 টাকা লাভ করছি, এই ব্যবসাটা হলো হারাম। 1 টাকায় কিনে আপনি 1 কোটি টাকা লাভ করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি খোদার কসম কাটবেন, আল্লাহর কি রে, আমি 100 টাকায় কিনেছি, 1 টাকা লাভ দাও, দিলিয়ে চলে যাও, এটা হচ্ছে হারাম। কারণ মিথ্যা কথা বলে যে কোনো কাজ করাই হলো হারাম, নাকি বলে?
জি সুবহানাল্লাহ। আমার নবীজি দ্বিগুণ লাভ করে আপনার ব্যবসা করলেন। 2.5 মাস 3 মাসের মাথাতে আপনার ব্যবসা কমপ্লিট। এবার বলতে যে চলো মক্কায় ফিরে যাই। এবার অন্যান্য যারা সৈন্য আছে গো, এরা দেখছে আমরা 6 মাসের জিনিস নিয়ে এসে 1 বছর লাগিয়ে দিই, আর মোহাম্মদ 3 মাসে বিক্রি করে দিয়েছে। এখন যদি আমরা মক্কায় ফিরে যাই তবে খাদিজার কাছে মুখ দেখাতে পারবো না, নাকি বলেন? একটা টিউশনি মাস্টার লাগালেন, আপনার ছেলেকে 1 মাসের মধ্যে কোরআন শিক্ষা দিল, আর একটা মাস্টার লাগালেন 10 দিনের মধ্যে কোরআন শিক্ষা দিল। কোনটাকে ভালো বলবেন? যে 10 দিনে শিক্ষা দিল, তাই না বাবা? অল্প সময়ের মধ্যে এরা চিন্তা করে আমরা খাদিজার কাছে দাঁড়াইতে পারবো না। এই জন্য আমার নবীকে বুদ্ধি দিতেছে, এ মোহাম্মদ মক্কায় এখনো যায়ও না, কারণ টাকা পয়সা আছে, আর চোর ডাকাতে আমাদের কাছ থেকে টাকা ছিনতাই করবে। 6 মাস 7 মাস পরে আমরা মক্কায় যাব। নবী আমার বলে শোনো রে, আজকে আমরা 3 মাস যদি আমরা এখানে থাকি, আমাদের ক্যারিং খরচা আছে, আমাদের খোরাকি আছে, আমাদের রাজধানীর টাকা নষ্ট হবে, আমাদের রাজপ্রসাদের টাকা নষ্ট হবে। অতএব দেরি নয়, চলো চলো আমরা আজকে মক্কার দিকে রওনা হয়ে যাব। কোনো ডাকাতের ক্ষমতা নাই যে আমার কাছ থেকে টাকা ছিনতাই করবে। এবার আমার নবীজি মক্কার দিকে রওনা হয়ে গেলেন। এই দিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীদেরকে ডেকে বলছে, দাসীরা রে, আমার মন বলতেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজপ্রাসাদে আসছে। দাসীরা বলছে, খাদিজা আপনার মাথা খারাপ হয়ে গেছে, কেননা 6 মাস হয় না, 3 মাস মাত্র হয়েছে, আর এখন কেমন করে রাজপ্রাসাদে আসতে পারে? খাদিজা বলতেছে আমার মন বলছে আসছে। দাসীরা বলছে তাহলে চলো ছাদের উপরে গিয়ে দেখি। তখন তার মোবাইল ছিল না, তখন তার এয়ারলাইন ছিল না, তখন তো আপনার কোন রকমের মেসেজিং সিস্টেম ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, টুইটার ছিল না, নাকি বলেন? তখন এ সমস্ত কিছু ছিল না। তো খাদিজা কেমন করে জানলো? দাসীরা বলতেছে খাদিজা চলো ছাদের উপরে গিয়ে দেখবো। যদি দূর থেকে দেখতে পাই যে মোহাম্মদ আসছে, জানবো যে হ্যাঁ মোহাম্মদ আসছে, আর দেখতে যদি না পাই জানবো আপনার চিন্তা ধারণা ভুল হয়েছে। সকল দাসীদেরকে লইয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন ছাদের উপরে যাইয়া লক্ষ্য করে দেখতেছে যেন আমার নবী উটের পৃষ্ঠে আপনার চাপিয়া সৈন্যদেরকে লিয়া যেন রাজপ্রাসাদের দিকে আসছে, গাছপালা যেন নড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাসীরা বলতেছে খাদিজা আপনি কেমন করে বুঝতে পারলেন যে মোহাম্মদ আসতেছে? খাদিজা বলতেছে শোনো রে, মোহাম্মদের শরীরের যে খুশবুটা ছিল, যে সেন্টটা ছিল, ওই সেন্টটা যেন আমার নাকের মধ্যে আসতেছে। আমি ওই খুশবুর সঙ্গে বুঝে গিয়েছি যে নবী আমার রাজপ্রাসাদে আসতেছে। ধরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবীজি খাদিজা রাজপ্রাসাদে আসলো, আসার পরে হিসাব করে সব টাকা বুঝায় দিল, দ্বিগুণ লাভ দিয়ে দিল, আর লাভের টাকা প্রত্যেক টাকা আমার নবীকে খুশি হয়ে দিয়ে দিল, খুশি হয়ে দিয়ে দিল। নবী আমার বলছে যে আমি এত টাকা কি করব? বলে এটা তোমার বেতন হিসাবে, আর আমি উপহার হিসাবে আমি তোমাকে দিলাম, তুমি বাড়ি নিয়ে যাও। যেহেতু তুমি অনেক লাভে আমার জিনিসপত্র তুমি বিক্রি করেছো, দেখবেন আপনি যদি ভালো কাজ করেন তো মালিক খুশি হয়ে আপনাকে উপহার দেয় না? দেয়। তো খাদিজা দিল। নবীজি আমার উপহারটা নিয়ে বাড়িতে আসলেন। আসার পরে
আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনোর হাতে যেন আপনার টাকাটা উঠিয়া দিয়ে যা। চাচা গো, এই টাকাটা আপনার কাছে রাখা, কারণ এটা হলো আমার জীবনের প্রথম স্যালারি, এটা হলো আমার জীবনের প্রথম রোজগার, আজকে আপনার হাতে উঠায়া দিলাম। ওগো চাচা, এই টাকাটা আপনি নিয়ে নেন। আমির হামজা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাতিজা, আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি তোমার মা বেঁচে থাকতো, আজকে তোমার মা, আজকে তোমার আব্বা কতই না তারা খুশি হইতো। নবী আমার বলে, চাচা গো, আজকে আমার মা নাই, আমার আব্বা না, আমার মা আমার আব্বাকে অনেক মনে পড়ে গো চাচা, কিন্তু আমার জীবনের প্রথম উপার্জন, আমার জীবনের প্রথম রোজগার, আমার জীবনের প্রথম রোজগার করা টাকা দেওয়ার মতো পিতা নাই, মাতা নয়, এই জন্য আমি আপনার হাতে উঠায়া দিলাম। কিন্তু আমার মায়ের কথা বড় মনে পড়ে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা, ও মা, ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না, আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমায় পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। আল্লাহুম্মা সাল্লি यादेना मौलाना मोहम्मद वाले सैयदना मौलाना मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सैयदना मौलाना मोहम्मद वाला आले मौलाना মোহাম্মদ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার কাছে আপনার টাকাগুলো উঠায়া দিলা। চাচা আমির হামজা বড় খুশি হয়ে গেলেন। আমার নবীজি উনি যেন বাড়িতে আরাম করতে চা, কারণ ব্যবসা বাণিজ্য করে এসেছে। এইদিকে খাদিজা উমাইয়াকে ডাকিয়া বলে, শোনো রে, আমার নবী যে গিয়েছিল ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য, বলো বলো অলৌকিক দৃশ্য কি দেখেছ? বলে, অলৌকিক দৃশ্য আমি এই দেখেছি, খাতাতে লিখে নিয়ে এসেছি যে এই যে রাস্তা ছিল না, আমার নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তা অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জিনিসপত্র 6 মাস সেল করতে সময় লাগে, সেই জিনিসপত্র 3 মাসের মধ্যে আপনার বিক্রি করে দিয়েছে আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই কথা শুনিয়া আমার খাদিজা যেন নবী নবী করতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা যখন নবীজির বেশি গুণগান করতেছে, প্রশংসা করতেছে, দাসীরা বলতেছে, খাদিজা তুমি কি নবীর প্রেমে পড়েছ? নবী
নবীকে কি ভালোবেসেছ? কেননা নবীর গুণগান তুমি বেশি করতে আছো। খাদিজা বলতেছে, শোনো রে, আমি একটা নয়, দুইটা নয়, তিনটা বিবাহ করেছি। আজকে আমি তিনটা স্বামী হারিয়েছি, আমি আর বিবাহ করতে চাই না। বাবাজি ভাইরা ওয়াইয়া বলল, ও আমাদের বাদশাহিনী, লজ্জা করবেন না, আপনি শুধুমাত্র একবার বলে আমি বিবাহের প্রস্তাব আমার নবী মুস্তাফাকে দিয়ে দিব। খাদিজা বলে, যদি মোহাম্মদ বিবাহের প্রস্তাব যদি না গ্রহণ করে আমি বড় বেইজ্জত হয়ে যাব, লজ্জায় পড়ে যাব। বলে, খাদিজা কেন প্রস্তাব গ্রহণ করবে না? আপনার সৌন্দর্য আছে, আপনার রাজত্ব আছে, আপনার টাকা পয়সা আছে, কেন গ্রহণ করবে না? যদি গ্রহণ করে আর না করে, প্রস্তাব দিতে তো কোনো অসুবিধা না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, শোনো রে, যখন তুমি প্রস্তাব দিতে চাইতেছো দাও, কিন্তু আমি জানবো, নবী জানবে, তুমি জানবে, আর বাকি কেউ যাতে না জানে। কারণ যদি নারাজ হয়ে যায় তবে কাউকে জানানোর দরকার না। এইদিকে খাদিজার সৈন্য আসিয়া আমার নবীজিকে বললে, মোহাম্মদ, খাদিজা তোমাকে পছন্দ করেছে, খাদিজা তোমাকে বিবাহ করতে চায়, বলো বলো তুমি বিবাহেতে রাজি আছো কি না? নবী আমার বলে, শোনো রে, আমি বিবাহে রাজি আছি আর না আছি সেটা তো পরের কথা, কিন্তু আমার আগে এই প্রস্তাবটা আমার চাচাদেরকে দিতে হবে, কারণ আমি চাচাদের অধীনে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খাদিজাকে যখন এসে বললে, খাদিজা আমিরা হামজাকে ডাকলে, বাবারে সবাই কিন্তু এ দায়িত্বে ছিল, কিন্তু আমিরা হামজা কথাটা রাবিরা অনেক সময় বর্ণনা করেছে, আবার আবু তালেবের কথাও বাবা বর্ণনা করেছে। বাবারে আমিরা হামজাকে ডাকার পরে বলল, আমিরা হামজা, তোমার ভাতিজার বিবাহ তুমি কি দিবা? তোমার ভাতিজাকে বিবাহ আমি খাদিজা করতে চাই। এবার আমিরা হামজা বলল, আমার ভাতিজার বিবাহ যদি তোমার সঙ্গে আপনার সঙ্গে দিতে পারে আমার ভাতিজার ভাগ্যের দুয়ার খুলে যাবে। কিন্তু না না, ওরা তো জানে না আমার নবীর সঙ্গে খাদিজার বিবাহ হলে খাদিজার ভাগ্যের দুয়ার খুলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। আসার পরে ভাইদের মধ্যে আলোচনা হইল। তারা বলল, যেহেতু নবীর আব্বা নাই, মা নয়, যদি খাদিজার সঙ্গে বিবাহটা দিয়ে দিই, খাদিজা আমার নবীকে আগলে ধরে রাখবে, অতএব নবীর বিবাহ খাদিজার সঙ্গে দিয়ে দিব। আমার নবীকে ডাকা হলো। নবীকে জিজ্ঞাসা করে, হ্যাঁ মুহাম্মদ, তুমি কি খাদিজাকে বিবাহ করতে চাও? নবী আমার বলে, চাচা আপনারা কি বিবাহ দিতে চাও? বলে, আমরা রাজি আছি, তুমি কি রাজি? বলো। বলে, আমিও রাজি, কিন্তু তিনটা শর্ত আছে। যদি এই তিনটা শর্তে রাজি হইয়া যায় আমি নবী বিবাহে রাজি হইয়া যাব। বলে, তিনটা শর্ত কি? বলে, এক নম্বর শর্ত হলো তার রাজত্ব, তার টাকা পয়সা, তার উট দুম্বা, তার ছাগল বকরি, তার সোনা দানা, হীরা মণি মুক্তা সব কিছু গরিব এতিমের মধ্যে দান করে দিতে হবে। দ্বিতীয় শর্ত হইল আমি যে পোশাকটা দেব ওই পোশাকটা পরিধান করে জীবন যাপন করতে হবে। তৃতীয় নম্বর শর্ত হলো এক সপ্তাহ অনাহারে থাকার পরেও একটা খেজুরও খাইতে বসবে। ওই সময় যদি ফকির চলে আসে, নিজে না খাইয়া ফকির দরবেশকে দিয়া দিতে হবে। চাচা আমিরা হামজা বলে, ভাতিজা তুমি বিবাহ করবা না, ডাইরেক্ট বলো। ইনডাইরেক্ট কেন তুমি বলতে চাও? কারণ একজন রানী মহারানী না খাইয়া অনাহারে থাকতে পারে না। একজন সম্পদওয়ালা মানুষ সম্পদ সব দান করে দিতে পারে না। যার পোশাকের অভাব নাই, চপ্পলের অভাব নাই, কখন কোন পোশাক কখন কোন চপ্পল পরবে সে নিজেও জানে না। অতএব একটা পোশাকে জীবন যাপন করতে পারে না। আমার নবী বলে, চাচা গো একবার তো গিয়ে বলো সে রাজি হয় কিনা। এবার আমিরা হামজা কিন্তু লজ্জায় আর খাদিজার কাছে যাই না।
যে এত কথা বলেছে কোনোদিন মানবেও না আর বিবাহ হবেও না, তো যে কি করবো, এই জন্য আর যায় নাই। 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, 4 দিনে পার হয়ে গেল। এইদিকে খাদিজা চিন্তায় চিন্তিত, আমি যে আমিরা হামজাকে দায়িত্বখানা দিলাম, আমিরা হামজা কেন আসে না? এবার সৈন্য দিয়ে ডাকে পাঠা হলো। আমিরা হামজা খাদিজার দরবারে গেল, যাওয়ার পরে বলে, ও খাদিজা, আজকে আমার ভাতিজা বিবাহে রাজি হয় না। বলছে এত কথা বলতে যা হয়তো লজ্জা লাগবে, তো ডাইরেক্ট বলে দিয়েছে বিবাহে রাজি নাই। চাচা আমিরা হামজা বলল, আমার ভাতিজা বিবাহ রাজি হয় না। আর যেমন এই কথা বলা, আর অমনি যেন আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়াজার নয়নে যেন কান্না আরম্ভ করে দিল। আমিরা হামজা বলে, খাদিজা কান্না করিও না, কান্না করিও না, আমার ভাতিজা ডাইরেক্ট বিবাহ করব না এই কথা বলে নয়, বিবাহ করবে ঠিকই, কিন্তু 3টা শর্ত দিয়েছে। বলে কি শর্ত? বলে 1 নম্বর শর্ত সব সম্পত্তি দান করে দিতে হবে, আর 2 নম্বর শর্ত একটা পোশাকে জীবন যাপন করতে হবে, 3 নম্বর শর্ত হলো 7 দিন না খাওয়া থাকার পরেও একটা খেজুর খাইতে বসবে, ফকির দরবেশ যদি আসে নিজে না খাইয়া ফকির দরবেশকে দান করে দিতে হবে। এই শর্তে যদি রাজি হইয়া যাও, আমার নবী বিবাহে রাজি হইয়া যাবে। খাদিজা বলে, চাচা গো, সম্পদ তো দূরের কথা, সোনা দানা হীরা মণি মুক্তা তো দূরের কথা, চাচা গো পোশাক আশাক তো দূরের কথা, খাওয়া দাওয়া তো দূরের কথা, চাচা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আমি খাদিজা আমার কলিজা চাইতো, আমি খাদিজা নির্দ্বিধায় কলিজাটা বের করে আমার নবীর পায়ের তলে রেখে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো চাচা, আমি নবীর শর্তে রাজি হই, আপনি মোহাম্মদকে যায়া বলে দেন। আমার নবীকে এসে বললে, আমার নবী রাজি হইয়া গেলেন, আর আমার নবীজির চাচারা সকলে মিলে আমার নবীজির বিবাহটা দিলে। সেই আমলে একটা নয়, 2টা নয়, 70টা ওট দেলমোহর দিয়া, মোহরানা দিয়া খাদিজার সঙ্গে বিবাহ পড়িয়েছিল। বাবারে, সেই আমলে যদি 70টা ওট মোহরানা হয়, বর্তমানে কত টাকা হইতে পারে? কিন্তু এখন আমরা মোহরানা দিতে যাই কত? 15 বেলায় 100 আর মোহরানার বেলায় 1001 টাকা করেন। মোহরানা কি হালাল আর পয়লাওয়া কি হারাম? হারামের বেলায় বলছে একটা রয়্যাল ইনফাইট দিয়েন, না কি বলছে গো, বুলেট দিয়েন, হানটা দিয়েন, তারপরে গ্যালামার দিয়েন, ওটাকে আবার বলে গেল মার, হ্যাঁ গেল আমার, এইটা দিয়ান, 4 ভরি সোনা দিয়ান, একটা সোফা দিয়ান, আর তারপরে একটা খাট দিয়ান। 4-5 লাখ টাকা পণ দাবি করেছে। এবার বাপের কন্যার বাপ বলছে, তাহলে মোহরানাটা করেন, তো বলছে 1001 টাকা করেন। বলছে কম হয়ে গেল বলে তাহলে 5001 টাকা করেন। বলছে কম হয়ে গেল বলে আর বেশি পারবো না, এটাই মেলাই কথা, বুঝলেন না? যেটা হালাল সেটা কম, আর যেটা হারাম সেটা বেশি। আচ্ছা বলেন, এটা এখন বর্তমানে হয়েছে কি হয়েছে না? হচ্ছে। সুবহানাল্লাহ। কারণ হইল মানুষের হালালের প্রতি ইন্টারেস্টটা কমে গেছে, হারামের প্রতি ইন্টারেস্ট বেড়ে গেছে। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে যেন বাবা বিবাহ করলেন। বর্তমানে যুবক যুবতীরা অনেক সময় আলেম ওলামাকে প্রশ্ন করে, হুজুর গো, প্রেম করে বিয়ে করা আমার নবীর সুন্নাহ, কারণ খাদিজা আমার নবীকে প্রেম ভালোবেসেছিল। কথাটা তো ঠিকই রে বাবা, কিন্তু যুবক রে, কিন্তু যুবতীর শোনো রে, খাদিজা নবীকে ভালোবেসেছিল ঠিকই, কিন্তু আই লাভ ইউ বলে নাই। বলেছিলেন কি?
হ্যাঁ? কিন্তু আই লাভ ইউ বলে নাই, নবীও আই লাভ ইউ আনলিমিটেড বলে নাই, গোলাপ দেয় নাই, রোজডে পালন করে নাই, 14ই ফেব্রুয়ারি পালন করে নাই, দুজনে একে অপরে দেখা সাক্ষাৎ করে না। তখনকার তিনাদের প্রেম ভালোবাসা ছিল আলাদা, বর্তমানে প্রেম ভালোবাসা হলো আলাদা। বর্তমানের ভালোবাসা গোলাপ না দিলে ভালোবাসা হয় না, রোজডে পালন না করলে ভালোবাসা হয় না, পার্কে দেখা না করলে ভালোবাসা হয় না, হোয়াটসঅ্যাপে মেসেজ না করলে ভালোবাসা হয় না। সবচাইতে বড় কথা হলো কত মেয়ের জীবন নষ্ট হয়ে গেল ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে, ভিডিও কলে মান ও ইজ্জত তাদের চলে গেল। এখন ভালোবাসার প্রমাণ দিতে হয় ভিডিও কলে, আপনার কল করে, কথা বুঝলেন না? তখনকার আমলে এই রকম ভালোবাসা ছিল না। তাহলে এখন যে ভালোবাসা তুমি বাসো, এই ভালোবাসা আমার নবীর সুন্নাত নয়, কথা কি আপনারা বুঝতে পারলেন? বাবাজি, ভাইরা, আমার মায়েরা, আগের যুগে শাহজাহান মমতাজকে ভালোবেসে তাজমহল বানিয়েছে, আর এখন যুবকেরা যুবতীকে ভালোবেসে সঠিক কথা বের হয় না, তোতলা হয়ে যাচ্ছে। তখন তাজমহল বানিয়েছে আর এখন ভালোবেসে তোতলা হয়ে যায়। তো না মানে কে তো বুঝলেন না, বলে আমার তো না মানে ছুঁয়া তো এই যে তোতলা হয়েছে, আগে তাজমহল বানাইছে আর এখন সব তোতলা হয়েছে। সুবহানাল্লাহ। তো তখনকার ভালোবাসা আর এখনকার ভালোবাসার মধ্যে পার্থক্য অনেক আছে। এখনকার ভালোবাসা সুন্নতি মোতাবেক ভালোবাসা নাই, 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 আছে নাই। হ্যাঁ বাবাজি, আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার পরে আমার নবীজি আমার খাদিজার জাং মুবারক উপরে মাথা দিয়া যেন বাবা আরাম করতে আছে, আর খাদিজা আমার নবীজির চুল মুবারক গুলা যেন আপনার নাড়িতে আছে, চুল মুবারক গুলা যেন আপনার হাত বুলাইতে আছে। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, বান্দিরা, তোমার স্বামী যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, স্বামী যদি একটু সেবা করে দাও, আর স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্টিত হয়ে যায়, ওই নারীর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। বাবাজি, ভাইরা, আজকে ওই নারী স্বামীর সেবা, স্বামীর খিদমত করতে চাই না। আহারে বাবাজি, ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা ঘুমিয়ে গেছে, আর খাদিজা দেখছে মধ্যরাত্রি হয়ে গেছে, আমিও ঘুমিয়ে যাই, স্বামী স্ত্রী ঘুমিয়ে গেছে। এবার যখন মধ্যরাত্রিতে আমার খাদিজা চট করে চেতন পায়া ডান দিকে হাত দেয়, নবী নয়, বাম দিকে হাত দেয়, নবী নয়। নবী কোথায় গেল খুঁজে যেন পায় না। এবার খাদিজা চিন্তা করে, আল্লাহ গো, এর আগে আমি 2টা স্বামী হারিয়েছি, আজকে মোহাম্মদকে পাওয়া যায় না, কোথায় গেল? খোঁজা আরম্ভ করলেন, রাজপ্রাসাদে খুঁজলেন, পাইলেন না, বন জঙ্গলে খুঁজতে আরম্ভ করে দিলেন। কারণ একজন নারীর কাছে একজন স্বামী হলো সব চাইতে দামি। আজকে স্বামীর কাছে থাকবেন মরা পর্যন্ত। স্বামী কিন্তু কোনোদিন খাবারের খোঁটা দেয়, খোঁটা বোঝেন? খোঁটা বোঝেন? অনেকে খোঁটা বোঝেন না, মানে তুই আমার বাড়িতে বসে বসে গিলছিস, আচ্ছা আমার সাথে ঝগড়া করছিস, এটাকে আমাদের মুর্শিদাবাদের একবারে গাইয়া ভাষায় খুঁটা বলা হয়, কথা বুঝলেন না? জি। তো এরকম কথা স্বামী বলে না, আর যে স্বামী বলে আসলে সেই স্বামীর অধিকারে থাকে না। তুমি তো খাওয়ানো পড়ানোর জন্য নিয়ে এসেছো, তুমি তো দায়িত্ব নিয়েছো কবুল বলে, নাকি বলে? হ্যাঁ, সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি, ভাইরা, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে যেন খুঁজতে খুঁজতে শুবে সাদেকের সময় লক্ষ্য করে দেখছে যেন পাহাড়ের উপরে আমার নবী সিজদায় পড়ে ইয়া হাবলে উম্মতি উম্মতি বলে যেন কাঁদছে। খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আপনার হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে ওঠার পরে দেখছে যেন আমার খাদিজা নবীজিকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গায় সেজদায় আছেন গো, আর আমি সারা জান খোঁজাখুঁজি করতে যে আপনাকে খুঁজে পাই না। আমার নবী বলতে যে খাদিজা আজকে না জেনে আমাকে খোঁজার জন্য এসেছ, এরপরে আর আমাকে খোঁজার জন্য আসবে না। যাও যাও বাড়ির দিকে যাও, আমি বাড়িতে আসতে আছি। খাদিজা দ্বন্দ্বায়মান হয়েছে, আর যেমনই দ্বন্দ্বায়মান হয়েছে অমনি যেন বাবা আহা করে উঠেছে। নবী আমার বলতেছে কি ব্যাপার আহা করছো? কারণ বলে আমি হামাগুড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠেছে, আমার হাঁটু আর কহিনাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। নবী আমার বললেন কোন জায়গা? আমার খাদিজা যখন কাটা ছেঁড়া জায়গাগুলো দেখালে নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। খাদিজা বলেছিলেন খোদার কসম করে বলি, নবী যখন কাটা জায়গায় থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলেন, ওই কাটা জায়গা কাটা থাকা তো দূরের কথা, ব্যথা বেদনা থাকা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলা সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা। দেখে আপনার মজেজা, ভাগবতী হয় খাদিজা। সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا মুহাম্মাদ ওয়ালা আলিহি مولانا মুহাম্মাদ। বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা যাও 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 বাড়ির দিকে যাও। এবার খাদিজা যেন বাড়িতে আসলে সকালবেলা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাজ দরবারের দিকে যেন বাবা আসতে আছে। আর মক্কা নগরের মানুষেরা বলতে আছে, দেখ রে দেখ, যার মানে যার বাপ না, আজকে সে খাদিজাকে বিবাহ করে, রাজরানীকে বিবাহ করে, সমস্ত সম্পদের মালিকানা আনিয়াছে। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকতো, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আজকে এই রকম কথা মক্কা নগরে কেউ বলতে পারতো না। নবী
আমার খাদিজা রাজ দরবারে যাইয়া একটা ঘরের মধ্যে যেন ডুকরে ডুকরে কানতে আছে। খাদিজা আমার নবীজির কান্না দেখিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন এইভাবে কান্না করেন? কারণ আপনার কান্না আমি খাদিজা সহ্য করতে পারি না, দয়া করে আপনি কান্নাটা বন্ধ করেন। নবী আমার বলে, খাদিজা আমার কান্না বন্ধ হবে না, তুমি একটা কাজ যতক্ষণ পর্যন্ত না করবা তুমি কি আমার জন্য এই কাজটা করতে পারবা? বলো কি কাজ? বলে কাজটা হলো তোমার সোনা দানা হীরা মণি মুক্তা তোমার সম্পত্তি তুমি কি আমার জন্য দান করে দিতে পারবে না? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে সয় সম্পত্তি সোনা দানা হীরা মণি মুক্তা তো দূরের কথা, নবী গো আমি আপনার জন্য আমি খাদিজা আমার শরীরের চামড়াগুলো ছিলিয়া আপনার পায়ের তলে বিছায়া দিতে পারি। আমি খাদিজা আপনার জন্য সব কিছুই করতে পারি। এই কথা বলে আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত সম্পত্তি ইতিম মিসকিন গরিবের মধ্যে দান করে দিলা। আর মরুভূমিতে আসিয়া খেজুর গাছের ছাউনিতে আমার নবী খাদিজার সঙ্গে বসবাস করতে লাগলেন। নবী আমার বলে, খাদিজা তোমার আব্বা রাজপ্রাসাদে যেই সুখ পেয়েছ আমার এই জীর্ণ কুটিরে হয়তো সেই সুখ পাও না। খাদিজা বলে, নবী গো আপনি আমাকে ওই কথা বলে লজ্জিত করবেন না। আমার বাবার রাজপ্রাসাদে আমি সুখ পেয়েছি এটা ঠিকই, কিন্তু আপনার জীর্ণ কুটিরে তার চাইতে হাজার গুণ বেশি সুখ উপলব্ধি করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার ভালোবাসা যদি স্বামীর প্রতি থাকে অট্টালিকা ছাড়িয়া গাছের তলেও সুখে সংসার করা যায়, আর ভালোবাসা যদি স্বামীর প্রতি না থাকে অট্টালিকা বড় বড় 3 তলা 5 তলা বিল্ডিং এও সুখে শান্তিতে সংসার করা সম্ভব নয়। বর্তমানে ভালোবাসা টাকার কাছে বাবা হেরে যায়। ভালোবাসা আমাদের বর্তমানে এমনই অভাব এসে যখন দরওয়াজায় দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে পালায়। এখন ভালোবাসা এখন অভাব যখন দরজায় দাঁড়ায় ভালোবাসা কিন্তু বাবা জানালা দিয়ে পালায়। আমার খাদিজা লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার সম্পত্তি আজকে ইসলামের জন্য দান করে দিলেন। বাবারে